আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গাছের আমড়া দিয়ে একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে আমড়ার টকঝাল মিষ্টি আচার। এই আচারটি বানানোর জন্য আজকে আমি এখানে ৩ কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আর আমড়াগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। একটি চপিং বোর্ডে রেখে ছুরির সাহায্যে আমি আমড়াগুলোকে দুভাগ করে নিয়েছি। আর যেগুলো বেশি শক্ত সেগুলোকে একটু হালকা কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো আমরা কিভাবে কেটে নিয়েছি। এখানে আসলে আমি আমড়ার আচারটা একটু গলানো আচার করব, গোটা রাখবো না। সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। আর আপনারা একই পদ্ধতিতে গোটা আচারটাও করতে পারেন। তো আমি এবার আচারটা বানানোর আগে একটি শুকনা মসলা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি ৪ টে শুকনো গোটা মরিচ আর ৫ ফোড়ন। এখানে ৫ ফোড়ন দিয়েছি ২ টেবিল চামচ। দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি। এটিকে আমি পরে গুঁড়ো করে নেব। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ২ টুকরো আদা। এখানে ছোট দুটো টুকরো ব্যবহার করেছি আর ১০-১২টি রসুনের কোয়া। আর ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম। একটু বড় সাইজের পাত্রই বসিয়েছি কারণ আমার এখানে ৩ কেজি আমড়া সেজন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ সরিষার তেল। তারপরে এতে দিয়েছি ৪-৫টা তেজপাতা এবং ৪-৫টা লাল মরিচ। শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর তারপরে এতে আমি দিয়েছি আমড়াগুলো। আমি প্রথমে তেলের মাঝে আমড়াগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি। আমড়াগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। প্রায় মিনিট ৫ ধরে আমি আমড়াগুলোকে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি ১ টেবিল চামচ উঁচু করে লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপরে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। কারণ আমি আমড়াতে আগে কোনো হলুদ মরিচ ব্যবহারই করিনি। তো দিয়ে আবার খুব ভালো করে নিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষাটাই ব্যবহার করেছি। তারপরে আবার মশলাগুলো খুব ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে নাড়তে হবে। না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। চিনিটা আসলে আপনারা যে যতটুকু খান সেই হিসাবে দিতে পারেন। আমরা আবার আচারে একটু মিষ্টি বেশি খাই সেজন্য একটু বেশিই দিলাম। এই পর্যায়ে এখন আমি ব্যবহার করব তেঁতুল গুলানো পানি। এখানে আমি ১/২ কাপ পরিমাণ তেঁতুল গুলানো পানি ব্যবহার করেছি। আপনারা যদি আচারের টকের পরিমাণটা একটু বেশি রাখতে চান আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আচারটা আবারও বলছি আমার আচারটা একটু মিষ্টি রেখেছি তাই পানিটা একটু কম দিয়েছি। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই ঢাকনা দিয়ে আমি রান্না করেছি ১০ থেকে ১৫ মিনিট। এটি আমি করেছি যাতে আমড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ আমি আমড়াটা পুরো গলিয়ে ফেলবো। তো এভাবে আমি আচারটাকে ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত রান্না করেছি। আর এবার দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। আর যে ২৫-৩০ মিনিট আমরা আচারটা রান্না করব, তখন কিন্তু একেবারে ছেড়ে চলে যাব না। কিছুক্ষণ পর কিন্তু নেড়ে দিতে হবে। না হলে আচারটা লেগে যেতে পারে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার পুরো আচারটা শুকিয়ে এসেছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ এবং ৫ ফোড়নের গুঁড়োটা। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে আবার আমি ৫ মিনিট চুলার উপর রেখে নেড়ে শুকিয়ে নিয়েছি। আসলে আচারটা যতটুকু শুকাবেন ততই ভালো থাকবে। তো এইভাবে কিন্তু আমার আমড়ার টকঝাল মিষ্টি আচারটা রেডি। তো আমি একটি বয়ামে নিয়ে নিয়েছি আর যেটি খাবো সেটি বাটিতে করে নিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন আমড়ার টকঝাল মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেই থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।